নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন, ইপিএফ 95 নিয়ে আপনাদের রোজই আমি তথ্য দিয়ে থাকি। তো আজও আমি সেই তথ্য জানাবো সঠিক কোন দিকে এগোচ্ছে। দেখুন, ইপিএফ 95-এ যেমন ঠিক 2014 সালের আগে কর্মচারীদের বলা হচ্ছিল যে 1000 টাকা পেনশন বৃদ্ধি করা নিয়ে দ্বন্দ্বে আছে কেন্দ্রীয় সরকার। কিন্তু 2014 সালের পরে যারা চাকুরিরত তাদের যেহেতু বেতন বেশি, প্রভিডেন্ট ফান্ডেও জমা হয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য এরকম একটা যে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু ঠিক একই আজকে আপনাদের একটা তথ্য দেব। দেখুন, একেবারে সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও, অর্থাৎ তাদের ক্ষেত্রেও কিন্তু এই পেনশন নিয়ে বেশ একটা গণ্ডগোল এখন চলছে। কেননা কেন্দ্রীয় সরকার 2004 সাল থেকে সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে এনপিএস লাগু করে রেখেছে। এবং এই এনপিএসের সুবিধা অসুবিধা কী সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে, কেননা সরকারি কর্মচারীরা তাদের কিছুটা অংশ এই প্রভিডেন্ট ফান্ডে দেয় এনপিএসে, এবং বাকিটা সরকারও দেয়। এবং এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা সরকার কিন্তু এগুলো বিভিন্ন যোজনাতে লাগায় এবং শেয়ার বাজারেও তার থেকে তারা যে ইনকাম অর্থ অর্জন করে আবার পেনশন হোল্ডারদের দেয়। তো এই রকম এনপিএস 2004 সাল থেকে লাগু। কিন্তু যেটা গত বছর ইউপিএস লাগু করেছিল সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, তাতেও কিন্তু সরকারি কর্মচারীরা তাদের পক্ষে সেটা সুখকর হচ্ছে না, এবং তারা সেই জন্য সেই স্কিমকেও নাকচ করে দিতে চাইছে। তারা চাইছে পুরনো পেনশন স্কিম অর্থাৎ ওপিএস। এর ফলে তাদের সুরক্ষা অনেক বেশি, যে পুরানো পেনশন স্কিম ওপিএস চালু থাক আমাদের জন্য। সরকারি কর্মচারীরা বলছে, তাদের ট্রেড ইউনিয়নরাও এই দাবি জানাচ্ছে যে তারাও কিন্তু এর জন্য রাস্তা থেকে একবারে সংসদ পর্যন্ত এখন তাদের ভালো রকম আন্দোলন চলছে এবং সরকারের ওপরও চাপ সৃষ্টি করছে। তারা এটাই বলছে যে ওপিএস চালু করলে পুরানো যে পেনশন স্কিম, তাতে সরকার কি তাদের রাজকোষ থেকে বেশি অর্থ দিতে হবে, এবং কর্মচারীদের তাতে কিন্তু বেশি তাদেরকে কিন্তু যোগ দিতে হবে না। সরকার কি রাজকোষ থেকে তাদের অর্থ দিয়ে পেনশন দিতে হবে, এটাই সবথেকে ভালো পেনশন স্কিম তারা চাইছে। কিন্তু সরকার যেটা 2004 সাল থেকে লাগু করে রেখেছে এনপিএস, এতে কিন্তু নৈব অর্থাৎ সরকারি কর্মচারীরা এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্যতা দিচ্ছে না, তারা চাইছে না। কিন্তু দেখুন, ঠিক একই আমরা এটা তথ্য কেন আপনাদের দিলাম, ইপিএস 95 হোল্ডারদেরও সেই একই ঘটনা চলছে একেবারে রাস্তা থেকে সংসদ পর্যন্ত। অর্থাৎ রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির অধ্যক্ষ কমান্ডার অশোক রাউত মহাশয় যেভাবে আন্দোলন করছেন, তার সঙ্গে সুপ্রিয়া সুলেজি, এই কয়েকজনই তো আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনাদের জন্য ইপিএস 95, এবং তার সঙ্গে আরও বিভিন্ন যে বিএমএস ভারতীয় মজদুর সংস্থা, তারা ইপিএস 95 বৃদ্ধির দাবিতে করছেন। কিন্তু এখানেও দেখুন সে একই, 2014 সালের আগে কেন্দ্রীয় সরকার দিতে কিন্তু নারাজ, যেহেতু এরা বেতন কম ছিল প্রভিডেন্ট ফান্ডে, তাদের যে টাকার অর্থ তারা কিন্তু কম জমা দিয়েছে। কিন্তু এটা তো দোষ কারণে, তখন বেতন কমই ছিল। 2014 সালের পরে বেতন বেড়েছে, এবং তার ফলে প্রভিডেন্ট ফান্ডে এখন যারা কর্মচারী প্রাইভেট সংস্থা থেকে আন্ডারটেকিং গভর্নমেন্ট যেগুলো, তারা কিন্তু বেশি দিতে পারছে, তাদের বেতনটা বেড়েছে বলে। সুতরাং এই তথ্যটা সরকারি ক্ষেত্রে আমি দিলাম, এবং বেসরকারির ক্ষেত্রেও যেটা আমাদের ইপিএস 95 নিয়ে সেই একই আন্দোলন রাস্তা থেকে সংসদ পর্যন্ত চলছে, এবং ট্রেড ইউনিয়নগুলোও জানাচ্ছে। এখন সরকার কিন্তু এই বোঝাগুলো নিতে চাইছে না। ঠিক সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও ওপিএস যে পুরনো পেনশন স্কিম, সরকার কিন্তু রাজি নয়, যেহেতু সরকার কি বেশিরভাগ অংশটা দিতে হবে পেনশনের ক্ষেত্রে। তারা এনপিএস করতে চাইছে কেন, এটা কিছুটা অংশ কর্মচারীরা দেয় সরকারি, বাকিটা সরকার দেয়, এবং সেটা তারা বাজারে, শেয়ার বাজারে এবং বিভিন্ন বিমা যোজনায় লাগিয়ে তারা কিন্তু অর্থ উপার্জন করে, আবার সেটাই কর্মচারীদের পেনশন হিসাবে দেন। কিন্তু আমাদের ইপিএস 95-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরও ক্ষেত্রে সরকার সেই বোঝা নিতে চাইছে না। সুতরাং আমি এই দুটো উদাহরণ একই সঙ্গে টেনে দেখালাম কেন, এই জায়গায় ঝুলে আছে, এবং কেন্দ্রীয় সরকার কি তার পদক্ষেপ নেবে সেটাই এখন। আপনারা অনেকে কমেন্ট করেন যে ফেক নিউজ,
সঠিক নিউজ দেন, কিন্তু আমি দেখুন যেটুকু সঠিক তথ্য পাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে জানাবার চেষ্টা করি। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছে ঠিক সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে এবং প্রাইভেট সংস্থা এবং আধা সরকারি কর্মচারীদের EPS 95 নিয়ে। সরকার কতটা মাথায় নেবে, কতটা এর সুরা হবে, সেটাই এখন চিন্তার বিষয়। কিন্তু আমরা যতদূর যা খবর পাবো আপনাদের দিয়ে যাব। আজকে এই পর্যন্ত, নমস্কার।